गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভারম্ভে আমি আমার পরমাধ্য স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রীপাদ পদ্মের সাথে সহস্র কোটি প্রণাম জানাই। তৎসহ আমার সকল প্রিয় দর্শক বন্ধুর জন্য রইল আমার বৈদিক সম্ভাষণ রাম নারায়ণ রাম। আজ আমি পরম বিস্ময় বালক ঠাকুর ধারাবাহিক আলোচনা পর্বে ঠাকুর বাবার জীবনের অনন্য ও শিক্ষামূলক অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবে। চলো সকলে ঠাকুর বাবার অমূল্য লীলা সম্ভারে প্রবেশ করি। কথা প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় হলো ঠাকুর বাবার ত্রয়োদশ জন্মোৎসবের একটি অপূর্ব কাহিনী। বাস্তব ঘটনার মাধ্যমে তিনি কিভাবে শিক্ষা দিয়ে চলেছেন, এটা তারই এক বিস্ময়কর কাহিনী। বিক্রমপুরের এক গ্রামে তার জন্মোৎসব উপলক্ষে বিরাট আয়োজন হয়েছে। বহু লোককে নিমন্ত্রণ করা হয়েছে। উঠোনে পাত পেতে সবাইকে খাওয়ানো হচ্ছে, আর একটি সাজানো মণ্ডপে বালক ঠাকুরের ছবি বসিয়ে যথারীতি পুজো করা হয়েছে। এদিকে বালক ঠাকুর মাথায় পাগড়ি বেঁধে কয়েকটি সাথীকে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত। এমনভাবে পাগড়ি বেঁধেছেন যে কারুরই তাকে চিনবার উপায় নেই। সাথীদের নিয়ে সেখানে পৌঁছেই একজন কর্মীকে বললেন, আমাদের একটু তাড়াতাড়ি আছে, আমাদের বসিয়ে দিন। কর্মীটি বললেন, যে যেখানে পারো বসে যাও। দ্বিরুক্তি না করে ঠাকুর তার সাথীদের নিয়ে উঠানেই বসে পড়লেন। জন্মোৎসব উপলক্ষে সবাইকে খিচুড়ি, লাবড়া আর বেগুন ভাজা খাওয়ানো হচ্ছে। খেতে বসে ঠাকুর জিজ্ঞাসা করলেন, আপনাদের ঠাকুর কোথায়? ছেলেটি উত্তর দিল, ওখানে যাওয়া যাবে না, ভীষণ ভিড় হয়েছে। ঠাকুর পরিবেশনকারীকে বললেন, আর একটা বেগুন ভাজা দিন না। উত্তর এলো, আর দেয়া যাবে না, প্রত্যেকের জন্য একটা করে ধরা হয়েছে, সুতরাং আর দেয়া সম্ভব নয়। 5-6 বার অনুরোধ করেও কোনো ফল হলো না। একজন শিষ্যও অনুরোধ করল, বাচ্চা ছেলে চাইছে, দিন না একটা বেগুন ভাজা। বড়দের একজনকে বন্যাই বা দিলেন। পরিবেশনকারী কিন্তু অটল, কারোর কথায় সে কর্ণপাত করল না। ঠাকুরের সাথে ছেলেরা তো অবাক, যার উপলক্ষে উৎসব তিনিই একটা বেগুন ভাজা চেয়ে পাচ্ছেন না। ঠাকুর আবার সেই পরিবেশনকারীকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনাদের ঠাকুরের বয়স কত হবে? উত্তর এলো, 13-14 বছর হবে। ঠাকুর বললেন, আমার বয়সও তো 13 বছর, সেই হিসেবেও তো আমাকে একটা বেগুন ভাজা দেওয়া উচিত। কিন্তু কে কার কথা শোনে। খিচুড়ি লাবলা দিয়ে শেষ করে সবাই উঠে পড়লেন। যাবার সময় ঠাকুর একটা কাগজ লিখলেন, এসেছিলাম, খুব খুশি হয়েছি, একটা বেগুন ভাজা চেয়েছিলাম, রবিনও বলেছিল কিন্তু দিল না, তবু আমি খুশি হয়েছি। বালতি হাতে একটি ছেলে পরিবেশন করছিল, তাকে এক কোণে ডেকে নিয়ে কাগজটা ভাঁজ করে তার হাতে দিয়ে ঠাকুর বললেন, যেখানে জন্মোৎসব চলছে ওইখানে এই চিঠিটি দিয়ে দেবেন। আর দেরি না করে সাথীদের নিয়ে ঠাকুর বেরিয়ে পড়লেন। উৎসবের মণ্ডপে গিয়ে ছেলেটি চিঠিটি খুলে পড়েই ধূপ করে মাটিতে পড়ে গেল, আর অস্পষ্ট স্বরে
ঠাকুর ঠাকুর করতে লাগলো। সবাই যখন জানতে পারলো ব্যাপারটা, চারিদিকে ঠাকুরকে খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া গেল না। ঠাকুর স্থূলদেহেই এসেছিলেন না চিন্ময় দেহে এসেছিলেন তা অবশ্য তখন কেউ চিন্তা করেনি। এইভাবে মাঝে মাঝে ভক্ত শিষ্যদের সঙ্গে রগড় করতেন এবং সাধারণ ঘটনার ভিতর দিয়ে শিক্ষা দিতেন। সেই থেকে উদ্যোক্তারা বেগুন ভাজা খাওয়া বন্ধ করে দিলেন, জন্মোৎসবেও আর বেগুন ভাজা করতেন না। একদিন ভক্তেরা শোভাযাত্রা করে বালক ঠাকুরকে নিয়ে যাচ্ছে বাগবাড়ির এক বাড়িতে। কীর্তন খুব জমে উঠেছে, ভক্তেরা আনন্দে নাচতে নাচতে ঠাকুরকে নিয়ে চলেছে। হঠাৎ একটা বাড়ির কাছে এসে ঠাকুর থমকে দাঁড়ালেন। বাড়ির লোকেরা এগিয়ে এসে প্রণাম করল। ঠাকুর শান্তভাবে বললেন, খুব বিপর্যয় চলছে না? তারা বলল, হ্যাঁ ঠাকুর, ভালো কিছু হতে চায় না, যা করতে যাই তাতেই কেমন একটা ভজঘট বেঁধে যায়। যেখানে সফলতা নিশ্চিত সেখানেও এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে যে সব বিপরীত হয়ে যাচ্ছে। ঠাকুর, আমাদের বাড়িতে একটু পদার্পণ করুন। ঠাকুরকে ধরেছে ওদের বাড়ির দোষটা কাটিয়ে দিতে হবে। অনেক সাধ্য সাধনার পর ঠাকুর ওদের বাড়িতে পদার্পণ করতে রাজি হলেন। ঠাকুরের নির্দেশ মতো উঠানে একটা আসন পাতা হয়েছে, সামনে এক বালতি জল রাখা হয়েছে। এক গাছি দড়ি দিয়ে বাড়িটাকে বেষ্টন করে দড়ির মুখ দুটো জলের মধ্যে ডুবিয়ে রাখা হলো। ঠাকুর আসনে বসে বাড়ির সবাইকে বাড়ির ভিতর দরজা জানলা বন্ধ করে বসে থাকতে বললেন। ভক্তেরা উৎসুক হয়ে অপেক্ষা করতে লাগলো কি হয় দেখতে। সকলেরই মনে একটা অজানা আতঙ্ক। এইদিকে বালতির জল রীতিমতো ফুটতে আরম্ভ করেছে। শোনা গেল ঠাকুর বাবা কাকে যেন বলছেন, তুই এখানে কি করছিস? তোর এখানে থাকার কি প্রয়োজন? মিহি গলায় কে যেন উত্তর দিল, কোথায় যাব? আমার যাবার তো কোনো জায়গা নেই। ঠাকুর বললেন, তুই এখানে থেকে ওদের ক্ষতি করে চলেছিস, তোর এখানে থাকা চলবে না। আমি তোর জন্য একটা স্থান করে দিচ্ছি, সেখানে চলে যা। উত্তর এলো, আচ্ছা যাচ্ছি, পূবের দিকের বড় গাছটার ডাল ভেঙে দিয়ে যাব। কিছুক্ষণের মধ্যে অকারণে মড়মড় করে গাছের ডালটা ভেঙে পড়ল। ভক্তেরা আশ্চর্য হয়ে সব দেখল। এবার ঠাকুর বাড়ির লোকেদের বাইরে আসতে নির্দেশ দিলেন। বললেন, এক কাজ করবে, তোমাদের বাড়ির ভিতের নিচের ওই কোণটাতে একটা হাড় আছে, ওই জায়গাটা খুঁড়ে হাড়টা ফেলে দেবে। অভিভূত হয়ে বাড়ির সবাই ঠাকুরের শরণাপন্ন হলো, দীক্ষা গ্রহণ করে জীবন সার্থক করলো। দ্বিগুণ উৎসাহে শোভাযাত্রা এগিয়ে চলল ঠাকুরকে নিয়ে, নাম কীর্তন করতে করতে। এই অল্প বয়সেই স্নেহ প্রেম ভালোবাসা দিয়ে সবাইকে তিনি ঘিরে রেখেছেন। শিশুই হোক আর বৃদ্ধই হোক, এই অনন্ত প্রেম ভালোবাসার ছোঁয়াচ কেউ ভুলতে পারে না। তাই সবাই তাকে আপন করে নেয়, আর তিনি সবাইকে আপন করে কাছে টেনে নেন। তার এই প্রেম ভালোবাসার বন্ধন থেকে পশু পাখি জীব জন্তু কেউই বাদ পড়ে না। বাঞ্ছারামপুরের এক ভক্ত বহুদিন থেকে ঠাকুরকে তার বাড়িতে নিয়ে যাবার চেষ্টা করছে। শেষে একদিন কয়েকজন সাথীকে সঙ্গে নিয়ে বাঞ্ছারামপুর গেলেন ঠাকুর বাবা। ভক্তটির বাড়ি বেশ সাজানো গোছানো। বাড়িতে সে একটি ছোট্ট চিড়িয়াখানা গড়ে তুলেছে, নানা রকমের পাখি খাঁচায় করে সাজিয়ে রেখেছে। আর তার মধ্যে কয়েকটি পাখি আবার মানুষের বল দিতে শিখেছে। পাখির কলকাকলিতে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোরবেলায় খাঁচার পাখিগুলো মুক্ত পাখিদের কলতানের সঙ্গে তাল মিলিয়ে ডেকে ডেকে খাঁচার মধ্যে লাফিয়ে বেড়াচ্ছে, যেন তারা ওই মুক্ত পাখিদের মতো ডানা মেলে মুক্ত আকাশের বুকে বিচরণ করতে চায়। ওদের বন্দি দশা দেখে ঠাকুরের কষ্ট হলো। তিনি খাঁচার দরজাগুলো এক এক করে খুলে দিলেন। মুক্তি পেয়ে মনের আনন্দে পাখিগুলো মুক্ত আকাশে উড়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর ওদের আনন্দ উপভোগ করতে লাগলেন। বাড়ির মালিক পরে এসে
দেখে খাঁচার দরজাগুলো সব খোলা, খাঁচায় একটা পাখিও নেই। দেখেই সে শোরগোল তোলে, কে খাঁচার দরজা খুলে দিয়েছে। কেউ কিছু জানে না, শুধু একজনই দেখেছিল গোসাইকে খাঁচার দরজা খুলে দিতে। সে দেখেছে গোসাই কেমন সুন্দর হাসছিলেন আর বলছিলেন, যা বেরিয়ে বেড়াগে যা। চুপি চুপি সে সবাইকে জানালো গোসাই ওদের ছেড়ে দিয়েছে। গোসাই নিজেই পাখিদের ছেড়ে দিয়েছেন, সুতরাং বলবার কিছু নেই। পরে কথা প্রসঙ্গে ঠাকুর নিজেই একসময় প্রশ্নটা তুললেন, তোমাদের এখানে খুব ভালো লেগেছে। ভোরবেলা যখন পাখিগুলোকে ছেড়ে দিই, ওদের আনন্দ দেখে আমার মন তৃপ্তিতে ভরে গেল। কাউকে কষ্ট দিতে আমি চাই না, তাই বাজার থেকে জীবন্ত মাছ, কাছিম কিনে নিয়ে গিয়ে জলে ছেড়ে দিই। ওরা কেমন পরম তৃপ্তিতে জলে ডুব দেয়। কাউকে বন্দি করে রাখলে তার ভালো লাগতে পারে না। ক্ষণে ক্ষণে মুক্তির জন্য তার দীর্ঘশ্বাস একদিন না একদিন আমাদের মনে দাগ কাটবেই। ওরা খাঁচায় বলে মুক্ত পাখিদের অবাধ জীবনের সাথে মিশতে পারে না, মনে মনে আফসোস করে। মুক্ত আকাশের জীব মুক্ত আকাশের নিচেই থাকতে চায়, এতেই ওদের আনন্দ। খাঁচায় ভরে রাখলে তো অপরাধী হয়ে যাবে, ওদের আনন্দের ছোঁয়াচ পাবে না, পাবে শুধু দীর্ঘশ্বাসের করুণ কাকুতি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরও সুন্দর সুন্দর আলোচনা পর্ব নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।